হি ইজ গোয়িং বিসাইড দ্য রিভার, তাহলে বিসাইড মানে পাশ দিয়ে বা ধার দিয়ে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও প্রেপোজিশন শিখবো। দেখো, প্রেপোজিশন কয়েকটা পার্ট করে আমরা শিখছি। আজকে আমরা শিখবো বেশ কিছু প্রেপোজিশন নিয়ে। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবারও প্রেপোজিশন শিখবো। তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, আমরা প্রেপোজিশনকে কয়েকটি ভাগে ভাগ করে শিখছি, ঠিক আছে? দেখো, তোমাদের সুবিধার জন্য একসঙ্গে যদি প্রেপোজিশনগুলো শেখা যায় তাহলে মনে রাখা খুবই কঠিন। তার জন্য আমি পার্ট করে শেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে শিখবো আফটার, বিফোর, behind, through, beside, besides, down, off। তো 1 2 3 4 5 6 7 8 এই 8টি প্রিপোজিশনের ব্যবহার আজকে আমরা শিখব, ঠিক আছে? একটি করে সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝে নেব। তাহলে দেখো, প্রথমে আমরা আফটারটা দেখছি। আফটার মানে পরে, ঠিক আছে? আফটার মানে পরে, যেমন হি উইল কাম হিয়ার after a week. He will come here after a week. সে এখানে এক সপ্তাহ পরে আসবে, ঠিক আছে? তাহলে আফটার মানে পরে। সে কেমন ভাবে ব্যবহার করছি? আফটার আ উইক। I will go after you. আমি আপনার পেছন যাব, ঠিক আছে? তাহলে আফটার মানে পরে, ঠিক আছে? এবারে আমরা বিফোর দেখি। বিফোর মানে আগে। I will not come before 10 o'clock. I will not come before 10 o'clock. I will not come before 10 o'clock. আমি 10টার আগে আসবো না, ঠিক আছে? তাহলে বিফোর মানে আগে। কটার আগে? 10টার আগে, ঠিক আছে? তাহলে সকাল বা দুপুর বা যখনই হোক 10টার আগে আমি আসবো না। I will not come before 10 o'clock. You must reach the station before the train. তোমার অবশ্যই স্টেশনে পৌঁছানো উচিত ট্রেনের আগে, ট্রেন আসার আগে, ঠিক আছে? তাহলে বিফোর মানে আগে বোঝাতে ব্যবহার করা হয়। এবারে দেখব বিহাইন্ড মানে পেছনে, ঠিক আছে? যেমন দা man hide behind the tree. The man hide behind the tree. মানুষটি গাছের পেছনে লুকিয়েছিল। The man hide behind the tree, ঠিক আছে? এবারে দেখব থ্রু। থ্রু মানে মধ্যে দিয়ে, ঠিক আছে? থ্রু মানে মধ্যে দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দিস রোড গোজ থ্রু দ্য ফরেস্ট। দিস রোড গোজ থ্রু দ্য ফরেস্ট। এই রাস্তাটি বনের মধ্যে দিয়ে গেছে। গোজ থ্রু দ্য ফরেস্ট, বনের মধ্যে দিয়ে গিয়েছে। থ্রু মানে মধ্য দিয়ে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দা রোড গোজ থ্রু দ্য ফরেস্ট, রোডটি বা রাস্তাটি বনের মধ্যে দিয়ে গিয়েছে।
ঠিক আছে। এবারে আমরা দেখব বিসাইড। বিসাইড মানে পাশে। হি ইজ গোয়িং beside the river. He is going beside the river. সে নদীর ধার দিয়ে যাচ্ছে। He is going beside the river. তাহলে beside মানে পাশ দিয়ে বা ধার দিয়ে। কার পাশ দিয়ে যাচ্ছে? নদীর পাশ দিয়ে। ঠিক আছে, he is going beside the river. বোঝা গেল? তাহলে বিসাইড মানে পাশে বা ধারে। কার ধার দিয়ে? নদীর ধার দিয়ে বা নদীর পাশ দিয়ে যাচ্ছে। আবার দেখো মাই ব্রাদার স্ট্যান্ডস বিসাইড মি। আমার ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে। মাই ব্রাদার স্ট্যান্ডস বিসাইড মি। ঠিক আছে, তাহলে বিসাইড মানে পাশে। বোঝা গেল? এবারে আমরা দেখবো বিসাইডস। দেখো বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে পাশাপাশি। ঠিক আছে, যেমন I teach math besides English. I teach math besides English. আমি অঙ্ক করাই ইংরেজির পাশাপাশি। ঠিক আছে, তাহলে আই টিচ ম্যাথস বিসাইডস ইংলিশ। আমি অঙ্ক করাই ইংরেজির পাশাপাশি। ঠিক আছে, আমি ইংরেজির পাশাপাশি অঙ্ক করাই, তার মানে বিসাইডস মানে পাশাপাশি। বোঝা গেল? এবারে দেখো, এবারে ডাউন দেখব। ডাউন মানে নিচের দিকে। ঠিক আছে, ডাউন মানে নিচের দিকে। যেমন দেখো the boat sailed down the river. The boat sailed down the river. তাহলে নৌকাটি নদীর নিচের দিকে ভাসছিল। সেলড মানে ভাসছিল। ঠিক আছে, তাহলে নদীতে যখন ভাসছিল মানে নদীর নিচের দিকেই ভাসে, তাই হয় দ্য বোট সেলড ডাউন দ্য রিভার। ঠিক আছে, এবারে আমরা অফ দেখব। অফ মানে থেকে। ঠিক আছে, যেমন দ্য বয় জাম্পড অফ the roof. The boy jumped off the roof. বালকটি ছাদ থেকে লাফ মারলো। ঠিক আছে, the boy jumped off the roof. তাহলে বালকটি ছাদ থেকে লাফ মেরেছিল। তাহলে এটা হলো অফ। অফ মানে থেকে। ঠিক আছে, এবারে আমরা আরো দুটি প্রিপোজিশন দেখব, রাউন্ড এবং অ্যারাউন্ড। ঠিক আছে, এবারে আমরা রাউন্ড এবং অ্যারাউন্ড সম্বন্ধে দেখব। দেখো রাউন্ড মানে চারিদিকে ঘোরা আর অ্যারাউন্ড মানে পাশাপাশি। প্রথমে আমরা রাউন্ডটা দেখি। দেখো রাউন্ড মানে হচ্ছে চারিদিকে ঘোরা। যেমন দা ম্যান ওয়াকড round the house. The man walked round the house. মানুষটা বাড়ির চারদিকে ঘুরছিল। ঠিক আছে, তাহলে রাউন্ড মানে চারিদিকে বা চতুর্দিকে ঘুরছিল। ওয়াকড মানে হাঁটছিল বা চারিদিকে হাঁটছিল। ঠিক আছে, দ্য ম্যান ওয়াকড রাউন্ড দ্য হাউস। মানুষটি বাড়ির চারদিকে হাঁটছিল। দ্য ম্যান কাম রাউন্ড, মানুষটি ঘুরে দাঁড়ালো। দ্য ম্যান কাম রাউন্ড। ঠিক আছে, তাহলে এই যে রাউন্ড, রাউন্ড মানে ঘোরা। এবার দেখবো অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে পাশাপাশি। যেমন
they are moving around the college. They are moving around the college. তারা কলেজের চারিদিকে they are moving around the college. তারা কলেজের আশেপাশে ঘোরাঘুরি করছে। they are moving around the college. তারা কলেজের আশেপাশে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, তাহলে অ্যারাউন্ড মানে আশেপাশে। I will be around you, আমি তোমার আশেপাশে থাকবো। I will be around you, ঠিক আছে। অ্যারাউন্ড মানে আশেপাশে বা পাশাপাশি, ঠিক আছে। তাহলে আজকে আমরা আফটার, বিফোর, বিহাইন্ড, থ্রু, বিসাইড, বিসাইডস, ডাউন, অফ, রাউন্ড এবং অ্যারাউন্ড সম্বন্ধে শিখলাম। তো বন্ধুরা, আজকে আমরা প্রেপোজিশন গুলো শিখলাম যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে মন দিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা আবারও প্রেপোজিশন শিখলাম। এই প্রেপোজিশন গুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।